হ্যালো বন্ধুরা, কাল সোমবার, নীল ষষ্ঠী আর তার সাথে একাদশী ব্রতও আছে। তো আমি নীল ষষ্ঠী ব্রতও করি আর একাদশী ব্রতও পালন করি। সেই জন্য করে আজ আমাকে নিরামিষ খেতে হবে। আর নিরামিষ পদের মধ্যে ধোঁকা হচ্ছে একটা অন্যতম পদ। আজ আমি তোমাদের সাথে ধোঁকা রান্না করে দেখাবো। আমি দোকান থেকে ধোঁকা কিনে নিয়ে এসেছি প্যাকেট। এটাকে আমার জলে গুলে তারপরে একটা ডো তৈরি করে সেটাকে পিস পিস করে কেটে তেলে ভেজে তারপর আমি তরকারি করব। তো চলো কিভাবে ধোঁকা রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তোমরা শুরু থেকে দেখতে থাকো কিভাবে আজ আমি ধোঁকা রান্না করছি। তো চলো, বাজার থেকে কিনে আনা প্যাকেটের পিছনেই তোমাদের দেখিয়ে দিই। পিছনেই হচ্ছে কিভাবে ধোঁকাটাকে গুলতে হবে জলে। হ্যাঁ, কতটা পরিমাণ চিনি, কতটা পরিমাণ জল, লবণ দিয়ে করতে হবে সেটা এই পেছনেই লেখা আছে। তোমরা স্টেপ বাই স্টেপ এটা দেখে বানিয়ে নিতে পারো। তো এখানে মিশ্রণটিকে 1 থেকে 1.5 কাপ জলে লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে আমি 20 মিনিট রেখে দেব জলে মেখে। তো দেখো, আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে এই ধোঁকার যে গুঁড়ো পাউডারটা সেটা আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপরে আস্তে আস্তে জলটা দেব যাতে এটা ঠিক দলা পাকিয়ে না যায়। খুব সুন্দরভাবে মিক্সড করে 20 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব। এই কাপ মেপে আমি 1.5 কাপ জল দেব। 1 কাপ আর এই হাফ কাপ জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এইভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি 20 মিনিট এই ধোঁকার গলাটাকে রেখে দেব। 20 মিনিট আমি ধোঁকার গলাটাকে ঢাকা রেখে বাকি মশলাগুলো তৈরি করে নিলাম। এবার কড়াতে সাদা তেল দিয়ে ধোঁকার গলাটাকে আমি একটা ডোতে পরিণত করব, ডো তৈরি করে নেব। কড়াই সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে ডোটা এবারে ধোঁকার গলাটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে ঠিক অনবরত নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে একটা ডো মতো হয়ে গেলে নামাতে হবে। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে। এটা আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে আসে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আমার ডোটা হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর একটু এর মধ্যে জল নেই। এটা কড়া থেকে ছেড়েও আসছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আগে থেকে একটা প্লেটে আমি তেল মাখিয়ে রেখেছিলাম। এবার এই প্লেটের মধ্যে এটাকে লেপে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। এই দেখো বন্ধুরা, আমি কত সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। এরপরে এটাকে একটা চাকু দিয়ে বরফি আকারে কিংবা চৌকো আকারে, যার যেটা পছন্দ, আমি বরফি আকারে এটাকে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এগুলোকে বরফির আকারে কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়ায় সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। ছাঁকা তেলে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এরকম ডুবো তেলে লাল লাল করে নিয়ে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে। এবার চলো তোমাদের আমি দেখিয়ে দিই ঢোকার রান্না করতে আমি কি কি মশলা ব্যবহার করছি। এখানে ফোড়নের জন্য আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। আর সাথে থাকছে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, এটা কালার লঙ্কা কাশ্মীরি। আর এখানে আছে একসাথে আমি গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমি টমেটো একটু সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর ধোঁকাটা আমি আলু দিয়ে রান্না করব যেহেতু, তাই ডুমো করে আলু কেটে নিয়েছি।
ওই তেলে আমি এই ডুমো আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার কড়া গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা ফোড়নটা দিয়ে দেব। এবার আমি একে একে বাটা মশলাটা দিয়ে দেব। আদা বাটা আছে, তাই জন্য খুব ঠিক আছে। এবার আমি একটু লবণ দিয়ে দেবো, আদা ছিটানোটা কমে যাবে। আদা বাটাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো আমি সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। এবার গরম করা জল দিয়ে একটু ফুটিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি গরম করা জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধ হয়েছে কি একটু দেখে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেকটা ফুটে কমে গেছে। এবার আমি ভাজা ধোকাগুলো দিয়ে দেব। এই ভাজা ধোকাগুলো শুধু মুখে খেতেও খুব সুন্দর লাগে, ডালের পকোড়ার মতো খেতে লাগে। আর যেহেতু ডালের তৈরি জিনিস, এটা ঝোল টানে খুব, তাই আমি এটা ঝোল থাকতেই দিয়ে দিলাম। ফুটে উঠলে এর মধ্যে ভালো করে ঝোল ঢুকে এগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, ধোকাগুলোর মধ্যে ঝোল ঢুকে গেছে আর কেমন ফুলে টুকো টুকো হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো কত সুন্দর। এবার আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দেব, যেহেতু নিরামিষ তরকারি ঘি দিলে বেশ ভালোই লাগে। আর শাহি গরম মশলার পাউডার দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট। ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে ধোকার ডালনা বেশ ভালোই লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আমি যেভাবে বানালাম খুব সুন্দর খেতে লাগে। নিরামিষের দিনে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর উপর থেকে সর পড়ে গেছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কিন্তু।